হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও। নিশ্চয়ই তোমরা সবাই জানো এখন নতুন একটা ফর্ম বেরোচ্ছে, সরকার থেকে দিচ্ছে এসআই এর ফর্ম। তো সেই ফর্ম সম্পর্কে তোমাদের কিছু তথ্য দেওয়ার আছে। তো যারা যারা ফর্ম এখনো ফিল আপ করোনি, যারা জানো না ঠিকঠাকভাবে, তারা প্লিজ ভিডিওটা দেখো, তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, কি করে ফর্মটা ফিল আপ করা হবে? প্রথমত আপনাদের বাড়িতে বাড়িতে এরকম করে বিএলওরা একটা ফর্ম দিয়ে যাবে। তো বিএলওরা ফর্মটা যেটা দিয়ে যাবে সেটা হচ্ছে অরিজিনাল, যেটার মধ্যে এরকম কিউআর কোড একটা থাকবে। সেই কিউআর কোডটা ওনারা ফর্মটা যখন নিতে আসবেন তখন এই কিউআর কোডটা ওরা স্ক্যান করে নিয়ে যাবেন। আপনি যদি ভাবেন এই ফর্মটা আপনি জেরক্স করবেন বা জেরক্সের দোকান থেকে আপনি পেয়ে যাবেন, তা পাবেন না। আপনাকে এটাকে ঠিক করে রাখতে হবে, ঠিক করে ফিল আপ করতে হবে। তার জন্য করতে হবে কি, আপনাকে এই ফর্মটিকে এক জেরক্সের দোকানে গিয়ে 2 কপি 3 কপি জেরক্স করে তার মধ্যে প্র্যাকটিস করে নিতে হবে। এটাকে কোনোভাবে নষ্ট করা যাবে না, তার জন্য প্র্যাকটিস করে শিখতে হবে। তো কী করে করতে হবে সেটার জন্য আরও বিস্তারিত তথ্য আমরা দিচ্ছি। যেমন আপনি শুরু হওয়ার আগে আপনার এইরকম নামক একটা, আপনার 2002 সালে আপনার বাড়িতে কেউ হোক, আপনার অভিভাবক হোক, আপনার বাবা হোক, মা হোক, কেউ দাদু হোক, দিদা হোক, কেউ যদি ভোট দিয়ে থাকে, তো এরকম একটা লিস্ট আপনাকে সাইবার ক্যাফে থেকে ডাউনলোড করে নেবেন। 2002 সালের ভোটার লিস্টে আপনাদের নামটা কোথায় আছে সেটা ডাউনলোড করে নিলেন। এটার দরকার পড়বে, কেন কি এই ফর্মটা ফিল আপ করার সঙ্গে। তো আসুন এই ফর্মটা ফিল আপ করি। তো প্রথমে কি করব, এখানে দেওয়া আছে জন্ম তারিখ। লক্ষ্য করবেন জন্ম তারিখ। তো জন্ম তারিখে কী করতে হবে, আপনার যেটা ভোটার কার্ডে জন্ম তারিখ আছে, অনেক সময় কি হয় না, আমাদের আধার কার্ডে আলাদা থাকে, রেশন কার্ডে আলাদা থাকে, কি প্যান কার্ডে আলাদা থাকে, কিন্তু ভোটার কার্ডে যে জন্ম তারিখটা আছে সেটাই দেবো, কোনো চেঞ্জ করব না। আচ্ছা, এখানে আধারের নাম্বার দেওয়া আছে। তো ধরুন আমার আধারের নাম্বার দেওয়া আছে, তো এখানে আমরা আধার নাম্বারটা আমারই দেব। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিয়ে দেওয়া ভালো। আচ্ছা, এখানে মোবাইল নাম্বারটা আমরা এখানে মোবাইল নাম্বার দেব, যেটা আমার মোবাইল নাম্বার সেটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে পিতা ও অভিভাবকের নাম। ধরুন আমার বাবার নাম আমি এখানে লিখলাম, আপনি আপনার বাবার নাম লিখতে পারেন, আপনার মায়ের নাম লিখতে পারেন। আপনি বাবার নাম বা দাদুর নাম, অভিভাবক যে আপনার গার্জেন তার নামটা লিখবেন। তো অভিভাবকের এখানে চলে আসুন, অভিভাবকের এপিক নাম্বার। অনেক সময় আগেকার দিনে যাদের বা দাদুরা, যেমন আমার দাদুর এপিক নাম্বার নেই, তো এরকম একটু পুরোনো দিনের লোকেদের এপিক নাম্বার থাকে না, তো সেটা নিয়ে টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে দেবেন না। তারপরে চলে আসি মায়ের নাম। এখানে যেমন মায়ের নাম দেবেন, এখানে মায়ের নাম মানে মায়ের নাম, এখানে কোনো আদার্স নাম চলবে না। মায়ের যদি এপিক নাম্বার থাকে দেবেন, না থাকে দেবেন না, সেটা নিয়ে কোনো ভয়ের ব্যাপার কোনো কিছু নেই। আচ্ছা, তারপরে চলে আসি এখানে স্বামী বা স্ত্রীর নাম, যার বিবাহিত, যে বিবাহিত সে স্বামী বা স্ত্রীর নাম দিলেন, আর যে বিবাহিত আর তার বিবাহিত নন তার দেওয়ার দরকার নেই। আর এপিক নাম্বার এখানে তার দিয়ে দিলেন। এই ফরম্যাটটা হচ্ছে সবার জন্য। এই ফরম্যাটটা আপনি সবাইকে ফিল আপ করতে হবে। এই ফরম্যাটটা এখানে যেরকম বিস্তারিত আপনাদের বোঝালাম, এই ফরম্যাটটাকে মাথায় ঢুকিয়ে নিন। আপনি 2002 সালে ভোট দিয়ে থাকেন কি না দিয়ে থাকেন, আপনাকে এইটা ফিল আপ করতে হবে। এরপরে চলে আসি নেক্সট স্টেজে কী আছে, যদি ইনকেস আপনি 2002 সালে ভোট দিয়ে থাকেন, তো 2002 সালে যারা ভোট দিয়েছেন তাদের জন্য এই জায়গাটা, এই কলামটা, এখানে কি করতে হবে, যেমন আপনার এখানে নাম আছে, আপনি নামটা দিলেন, যেহেতু আপনি 2002 সালে ভোট দিয়েছেন। এপিক নাম্বার আপনার যেটা আছে, যে ভোটার কার্ডের আইডির নাম্বারটা, সেটা দিলেন। আত্মীয়র নাম, যেমন ধরুন আপনার বাবার নাম আপনি দিলেন, ঠিক আছে, বা মায়ের নাম আপনি দিলেন। সেখানে সম্পর্ক দিলেন, জেলা দিলেন, রাজ্যের নাম দিলেন, বিধানসভার ক্ষেত্রের নাম। যেমন ধরুন তখন এই ফর্মটার দরকার পড়বে আমাদের। এখানে যেমন একটা বিধানসভার নাম আপনার রয়েছে, এখানে এটা ওখানে দিলেন। এখানে বিধানসভার ক্ষেত্রের ওই নাম্বারটা, অংশটা আর ক্রমিক নাম্বারটা আপনি এই ফর্ম থেকে পেয়ে যাবেন। এই যে অংশ নাম্বার, এখানে হচ্ছে ক্রমিক নাম্বার, এগুলো হচ্ছে ক্রমিক নাম্বার, এখানে ধরে আপনি পেয়ে যাবেন। এইটা আপনি ফিল আপ করে দিলেন। তাহলে আর আপনি যদি 2002 সালে দিয়ে থাকেন, তাহলে আপনাকে আর এইটা ফিল আপ করতে হবে না, আপনি শুধু এটা ফিল আপ করলে আর এটা ফিল আপ করলে আপনার হয়ে যাচ্ছে। যারা 2002 সালে ভোট দেননি তারা কি করবেন, তারা ধরুন এই কলামটা, তাছাড়া যেমন ধরুন আপনাদের বাড়িতে আপনার বাবা 2002 সালে ভোট দিয়েছেন, বা মা দিয়েছেন, বা দাদু দিয়েছেন, ঠাকুমা দিয়েছেন, তার নাম লিখবেন এখানে, তার এপিক নাম্বার যেটা আছে সেটা লিখবেন। সেই ধরুন আমার বাবা যেরকম 2002 সালে ভোটটা দিয়েছে, আমি আমার বাবার নাম লিখলাম, এখানে নাম, তার বাবার এপিক নাম্বার দিলাম, আর এখানে আমি আমার দাদুর নাম। এই আত্মীয় এইখানটায় মানুষের একটু ডিস্টার্ব হয়। এখানে বাবার যে ভোটটা দিয়েছে 2002 সালে, তার বাবার নাম বা তার মায়ের নাম, তার সঙ্গে সম্পর্কটা, যেমন এখানে আমার বাবার নাম লিখলাম, তার বাবার নাম লিখেছি,
তার সঙ্গে সম্পর্ক যেমন ফাদার্সের বা বাবার, সেই সম্পর্কটা লিখতে হবে। জেলা আর রাজ্যের নাম, আর বিধানসভা কেন্দ্র, যেমন আগেরটা দেখালাম, এই বিধানসভা কেন্দ্র আর আপনার অংশ নাম্বার, ক্রমিক নাম্বার, এগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে, সেটা আপনি এখানে তুলে দিলেন। সব থেকে মাথায় রাখবেন আত্মীয় স্বজনের নামটা, এই যে জায়গাটা, এই জায়গার ক্ষেত্রে কিন্তু যেমন আপনার নাম এখানে যে 2002 সালে ভোট দেননি, আপনার বাবা দিয়েছে, আপনার বাবার নাম লিখলেন, এখানে আপনার দাদুর নাম লিখবেন, আর সম্পর্ক এখানে বাবা। তো এই জায়গাটা একটু মাথায় রাখবেন, দেখে আপনি করবেন। আর এইখানটা আপনি যেদিন জমা দেবেন আপনার সিগনেচার আর আপনার ডেটটা এখানে এইখানটাতে দিয়ে দেবেন, আর এখানে বিএলও নিজের সিগনেচার করে দেবে। এটা আমার মায়ের, মা 2002 সালে ভোট দিয়েছিল, তাই জন্য আমি ফর্মটা ফিল আপ করেছি। এখানে মায়ের ডিটেলসটা দেখতে পাবেন, এখানে মায়ের সিগনেচার, আর এখানে সবাইকে ফিল আপ করতে হবে। এখানে ফটো, একটা রিসেন্টের ফটো দিয়ে, এটা মায়ের 2002 সালে মা ডিটেলসটা দিয়েছিল, ডেট অফ বার্থ, এগুলো সব যেরকম হয়। আচ্ছা, এখানে চলে আসুন। যেমন আমার এখানে কি আছে, আমার ডেট অফ বার্থ, ফোন নাম্বার দিয়ে আমি ডিটেলসটা দিলাম। ডিটেলসটা দিয়ে এখানে দিলাম, যেহেতু আমি 2002 সালে ভোট দিইনি, সেহেতু এখানে বাবা দিয়েছে, বাবার নাম, দাদুর নাম, তার রিলেশনশিপ ফাদার, এই ডিটেলসটা দিয়ে এখানে সিগনেচার করে এই ডিটেলসটা দিলাম। এখানে বিএলও সিগনেচার করবে, আর এখানেও বিএলও সিগনেচার করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি তোমরা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখেছো আর তোমাদের কাজে লাগবে। তো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করতে পারো, আমি জানিয়ে দেবো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।